বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো এবং সরকারের সামনে কঠিন যে 7টি চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন সহ দেশের কোনো অংশই তুলে দেওয়ার অঙ্গীকার করেনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হোসেন, পুলিশ পরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর মহাপরিচালক, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে 11 দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণ আশ্বাস দেওয়া হয়েছে, অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশ সদস্যের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, তারা যে দাবিগুলো পেশ করেছেন সেগুলো যৌক্তিক, তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদে তাদের দাবিগুলো মেনে নেব। কিছু দাবি আমরা এখনই মেনে নেব। সরকারের সামনে কঠিন 7টি চ্যালেঞ্জ রয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে শিক্ষা খাত ঢেলে সাজানো, স্বাস্থ্য খাতে নৈরাজ্য বন্ধ, রাষ্ট্রীয় কাঠামোতে শৃঙ্খলা ফেরানো, আইনের শাসন প্রতিষ্ঠা, থানা পুলিশের কাজ শুরু করা, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য চাঙ্গা রাখা, ইসি দুদক, পিএইচসি, মানবাধিকার কমিশনের শৃঙ্খলা আনা। দেশকে এগিয়ে নিতে সতর্ক এবং সঠিক সিদ্ধান্ত না নিলে সংস্কারের সমীকরণ হয়ে উঠতে পারে জটিল। তাই সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না বলে পূর্বাভাস বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলেছেন, নতুন এই সরকার এমন সময় দায়িত্ব নিচ্ছে যখন ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন এবং অন্যান্য সেক্টরে চলছে অস্থিরতা, আছে অনৈতিক টানাপোড়েন, এর সঙ্গে আছে রাষ্ট্র সংস্কারের বিপুল প্রত্যাশা। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো তা নিয়ে চলছে নানা আলোচনা। সরকার পতনের পর দেশের প্রায় সব থানা থেকে সরে যান পুলিশ সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে থানায় হয় মামলা, মূলত আন্দোলন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা, গ্রেপ্তার এবং নির্যাতনের অভিযোগ জানিয়ে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আবার থানায় উত্তেজিত জনতার হামলায় পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট এবং প্রকট। বিভিন্ন স্থানে ঘটছে ডাকাতি, লুটপাট, ভাঙচুর। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাদের মৃত্যুর ওপর প্রতিশোধমূলক হামলা হচ্ছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা ঘটনায় উদ্বেগ জানাচ্ছে মানবাধিকার গোষ্ঠী ও কূটনৈতিকরাও। এদিকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার করেনি বললেন তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেওয়ার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি। শেখ হাসিনা পদত্যাগ করেনি, তার ছেলে জয়ের এমন বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। দেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম খবর ছড়িয়েছে সংখ্যালঘুদের উপর হামলা চলছে। এটি একটি যথা না ধর্মীয় কারণে, তার থেকেও বেশি রাজনৈতিক কারণে। তার মানে এই না যে আমরা রাজনৈতিক কারণে কোনো সংঘাত প্রশ্রয় দেব। যারা ভাঙচুর করেছে তাদের শাস্তি দেওয়া হবে। ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে সোনালী অধ্যায় ছিল উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সরকারের মধ্যে সোনালী সম্পর্ক থাকলেও তা সাধারণ মানুষের মধ্যে কতটা বিস্তৃত ছিল সেটি নিয়ে সন্দেহ রয়েছে। আমরা চাই ভারত আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে বলেও জানান তৌহিদ হোসেন।
তাদের যথাযথ সহায়তা দেওয়া এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য সব হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশের মানবাধিকার পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের গুরুত্ব সঙ্গে নিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, মানবাধিকার বিষয়ে বিদেশিরা কথা বলতে পেরেছে কারণ আমরা যে সুযোগ দিয়েছি। মানবাধিকার রক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, আর জাতিসংঘ আমাদের জানিয়ে তারা যে কোনো ধরনের সহায়তা করবে। ব্রিফিংয়ে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোর ঘোষণা দেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তি বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে একথা বলেন। নিউজটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।